গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে হোলি, তাই সবাইকে জানাই হ্যাপি হোলি। আমার আর বেটুর হ্যাপি হোলি শুরু হয়ে গেছে অলরেডি। এই যে আমার মেয়েকে আমি পরিয়ে দিয়েছি, এবার আমার বেটু আমাকে পরাবে। তোমার যেটা রং পছন্দ তুমি সেটা পরো। তো বন্ধুরা চলুন আমার মেয়ের প্রস্তুতিটা কেমন হয়েছে দেখাবো আপনাদের। এবার আপনি কি দেখুন। আরে বোকামি, চলুন। এই যে এখানে আমি সব সাজিয়েছি, তাকে প্লেটে রং দিয়েছি, তাদেরকে রং মাখাবে। আরও এখানে আছে এই যে, আর এখানে এই যে জল বেলুন, রং ভর্তি করেছি বালতিতে, পিচকারি সব এনেছে। এরপরে ও সব এবার রাস্তাতে এবার খেলবে। আপনার সাথে থাকবেন, আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করবো। বেটু, তোমার মুখোশটা নিয়ে এসো। এবার দেখুন তো চিনতে পারেন কিনা। দাও, মুখটা ধরে রাখ। তাকে আমি একটু মুখে ক্রিম মাখিয়ে দিয়েছি। ক্রিমটা মাখিয়ে দিয়েছি যাতে ওর মুখে কোনো রং টং মাখলে যাতে না বোঝা যায়। কি মেও, কি খবর? তো বন্ধুরা সাথে থাকুন, ওর দোল খেলার সমস্ত কিছু আপনার সাথে শেয়ার করব। বন্ধুরা আমি এবার বেরিয়েছি একটা ছেঁড়া নাইটি কালো ওড়না মাথায় দিয়ে। আমার মেয়ে কোথায় গেল খুঁজতে, দেখিও কোথায় গেল, কি করছে। চলুন আপনাদেরকেও দেখাচ্ছি। আমার বাড়ির সামনে এখানে দোকান, সেই দোকান সাইডে অনেকগুলো বাচ্চা সব জমিয়েছে আর রাস্তা দিয়ে যতজন যাচ্ছে সবাইকে মারছে। এবার আজকে সমস্যা হয়ে গেছে ওদের কাছে একটা, এই যে আজকে তো সোমবার চৈত্র মাসের, তো আমাদের বাড়ির পাশেই তো শিব মন্দির, সবাই এখানে জল ঢালতে আসছে। তো বেচারা কাকে মারবে আর কাকে মারবে না খুঁজে পাচ্ছে না। তো আমরা ওকে হেল্প করছি, কারণ হলো যারা সাদা শাড়ি পরে মন্দিরে এসছেন তাদেরকে পিচকারি মারলে তারা তো স্বাভাবিকভাবেই রেগে যাবেন। এবার ওদেরকে সেটা বলে দেওয়া হয়েছে। আর রাস্তাতে যারা যারা যাচ্ছে সবাইকে পিচকারি মারছে। এই যে আমার সম্পর্কে জামাইবাবু হয় আর ওদের পিসাই হয়, দুজন মিলে রাস্তার লোকজনদের নাজেহাল করে দিচ্ছে, জানেন তো। আর আমরা দাঁড়িয়ে আছি, কারণ হলো কোথায় কে মানে কার চোখে পড়ে যাবে, কিছু হবে, ওগুলো গাইড করে দিচ্ছি, যে বলে দিচ্ছি যে কারুর বডিতে দাও, চোখে দাও না, ওইসব বলছি। কে আবার চকলেট এনে দিচ্ছে, কে আবার মিষ্টি খাওয়াচ্ছে, এইসব করছে। আর আমার মেয়ে তো আবার যে লোকের কাছ থেকে রং নিচ্ছে তাকে কেউ রং না, এই হলো অবস্থা এদের। কাউকে রং না দিয়েও ছাড়ছে না এবং কারুর কাছ থেকে রং না নিয়েও ছাড়ছে না। সব পাড়ার, আসলে তো আমরাও ছোটোবেলায় এরকম করেছি, ওই জন্য আমরা তো নিজেরা পাচ্ছি না, তাই ওদেরকে দিয়েই মজাটা নিচ্ছি আর কি। পাশাপাশি আছি আর আমি একটু ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করব বলে এই সুযোগে। তো আপনারা দেখুন, আপনারাও নিশ্চয়ই আশা করি দোলটা ভালোভাবেই কাটাচ্ছেন। তো এই ছোটোবেলাটা আমাদের খুব মিস করছি, মনে পড়ে যাচ্ছে। তো ওরা ওদের মতো করে আনন্দ করছে, এটা বেশ ভালোই লাগছে বলুন। আচ্ছা, ওদের রাস্তা তো সামনে একদম রাস্তা, তো সেই কারণে ওদের মানে পাশে গাইড দিয়ে দাঁড়িয়ে না থাকতে পারলেই অসুবিধে। কারণ কি বলুন তো, ওরা নেমে যাবে, হয়তো আবেগের বশে নেমে গেল, তখন একটা মানে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো তাই আমরা পাশেই দাঁড়িয়ে থেকেই ওদেরকে, যতক্ষণ এই রোদে আমরা দাঁড়িয়ে থাকি, জানেন তো। এখানে তো পুজো হচ্ছে সোমবারের, জানেন তো, পুজোর আওয়াজ এই জন্য আপনারা পাচ্ছেন। তো থাকুন সাথে, এরপরে আরও আপডেট দেখাবো। এটা মেয়ের রং খেলা দেখালাম, এবার আমাদের রং খেলাটা দেখাবো, চলুন। চোখে রয় না, পুরো গালটাকে ভালোবেসে মাখাচ্ছে রে। মামি লাগাবো না, আমার মামিকে লাগাবো না, তা কখনো হয়? মামিকে সুন্দর করে সাজাতে হয়, এটা হচ্ছে রঙের মেকআপ। না, এখনো মেকআপ হয়নি তো, এখনো বাকি আছে একদম। আরে বছরে একদিন তা বললে হয়, ভোগটা করতাম। হ্যাঁ, এই দেখুন সাজিয়েছে, রঙের মেকআপ করেছে আমার ভাগ্নি। হ্যাপি হোলি। আবির দাও, আবির মুখে দাও, আবির মুখে দাও, চোখে টোকে লেগে হ্যাপি হোলি, হ্যাপি হোলি।
তুমি দিদি ভাইকে দাও, তুমি দিদি ভাইকে দাও, এই নাও দিদি ভাইকে দিয়ে দাও। হ্যাঁ নাও নাও নাও। আমাকে একটু পাখা এবার পাখি গোবর যাবে এই দিদি বুক করে দাও বিমলিকে দিয়ে আসি চল। আলু ভাতে করে দিলাম, কালকেও নিরামিষ হয়েছে পূর্ণিমা। আমার 3 দিন ধরে চলছে নিরামিষ। শনিবার নিরামিষ, রবিবার নিরামিষ আর সোমবার নিরামিষ। আচ্ছা মাসি এখন বার করেছে তাই এখন ফলমূল খাচ্ছেন, খাওয়ার পরে ওনাকে একটু রঙে রঙিন করব, আপনারা একটু ওয়েট করুন। মাসি বসে গেছে সাজতে একদম মনের ইচ্ছা পূরণ করলো না। তার মা মেয়ে আমাকে সাজিয়েছে, তার মা তোমাকে সাজাচ্ছে। এখনো শান্তি হয়নি? একদম দারুণ লাগছে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমার মেয়ে আমি সবাই কেমন রঙে রঙিন হয়ে গেছি। আপনারাও আশা করি সবাই ভালোভাবে রং খেলছেন। তার বাবা এসছে, এবার আমাকে অলরেডি রং মাখিয়ে ভূত করে দিয়েছে। আর তখন তো ক্যামেরা ধরার কেউ ছিল না। এবার তার বাবা মেয়ে আবার রং রেডি করছে, তাকে রং মাখাচ্ছে, এইসব করছে। আমি একটু ফটোশ্যুট করে নিয়েছি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর আপনারা কেমন কে কীভাবে সেজেছেন তো পোস্ট করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন। আপনাদের সেখানে কেমন রং খেলা হয় সেটাও বলবেন। ততক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ, টাটা।